চার্টে বারবার একই জায়গা থেকে দাম কেন ফিরে আসে জানেন? কারণ স্মার্ট ট্রেডাররা এই সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্যবহার করে প্রফিট নেয়। নতুন ট্রেডাররা র্যান্ডমলি ট্রেড নেয়, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রথমে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট দেখে তারপরে এন্ট্রি করে। সাপোর্ট মানে হলো যেখানে প্রাইস নিচে নামতে চায় না, রেজিস্ট্যান্ট মানে হলো যেখানে প্রাইস উপরে স্ট্রংলি মুভ দিতে চায় না। যখন প্রাইস সাপোর্টে আসে তখন বায়ার অ্যাক্টিভ হয়, যখন রেজিস্ট্যান্টে আসে তখন সেলার অ্যাক্টিভ হয়। কিন্তু এটার সাথে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন নিতে হবে। এই সিম্পল স্ট্র্যাটেজি দিয়ে ট্রেডার মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারে যদি সে ফুফার গাইডলাইন জানে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ফুফার একটা গাইড দেওয়ার ট্রাই করব, কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ব্যবহার করে আপনারা ফুফার একটা এন্ট্রি নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট কিভাবে ড্র করব, আমাদের আগে ওই বিষয়টা বুঝতে হবে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। মার্কেটের ট্রেন্ড মূলত তিন প্রকার। একটা হচ্ছে যে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে যে সাইডওয়ে ট্রেন্ড। তো আমরা এই তিনটা ট্রেন্ড ফলো করব। দেন সাইডওয়ে ট্রেন্ড যেটা আছে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে যখন এন্ট্রি করব তখন আমরা সাইডওয়ে ট্রেন্ডটাকে বেছে নেব। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য তিনটা ট্রেন্ডই ড্র করে দেখাচ্ছি। তো দেখেন, এখান থেকে মার্কেট বারবার হচ্ছে যে হাই তৈরি করে আপের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের একটা আপ ট্রেন্ড। আর আমরা যদি হচ্ছে যে ডাউন ট্রেন্ড দেখি, তাহলে মার্কেট হচ্ছে যে লোয়ার লো তৈরি করে বারবার মার্কেট নিচের দিকে আসছে। তো এটা মূলত একটা ডাউন ট্রেন্ড। এই আপ ট্রেন্ড আর হচ্ছে যে ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেওয়ার জন্য আমি পরবর্তীতে আরো একটা ভিডিও দিয়ে দেব, আপ ট্রেন্ড আর হচ্ছে যে ডাউন ট্রেন্ডে কিভাবে আপনি এন্ট্রি করবেন। আর মার্কেট যখন একই জায়গায় বারবার টাচ করবে তখন আমরা এটাকে ধরে নেব এটা মূলত হচ্ছে যে একটা সাইডওয়ে ট্রেন্ড। সো সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের সাইডওয়ে ট্রেন্ডটাকে বেছে নিতে হবে। আমরা যেভাবে সাইডওয়ে ট্রেন্ড দেখে এন্ট্রি করব, আমি আপনাদেরকে ওই প্রসেসটা ড্র করে দেখাবো। দেন পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে চার্টে। চার্টে গিয়ে আমি আপনাদেরকে কিছু এন্ট্রি মডিউল দেখিয়ে দেব। তো মনে করেন যে এখানে একটা সাপোর্ট লেভেল আর হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে। তো এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেলে গিয়ে মার্কেট হিট করলো, পুনরায় আবার সে ব্যাক করলো, আবার মার্কেট উপরের দিকে মুভ করে রেজিস্ট্যান্ট লেভেলে গিয়ে হিট করলো। হিট করার পরে দেন এখান থেকে আমাদের 2 থেকে 3টা টাচ করলে বলতেছে যে এটা একটা স্ট্রং সাপোর্ট বা হচ্ছে যে রেজিস্ট্যান্ট। এখন আমরা বুঝলাম যে স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট বুঝলাম। দেন আমাদের বুঝতে হবে যে আমরা এখান থেকে কিভাবে এন্ট্রি নেব। তো আমার এখানে যে ভিডিওটা আমি দিচ্ছি এটাতে এন্ট্রি মডিউলটা সম্পূর্ণ ভিন্ন। আমি আশাবাদী যে আমার আগে এই ভিডিও ইউটিউবে কেউই দেয়নি। এখন দেখেন, এখানে রেজিস্ট্যান্টে মার্কেট হিট করলো। এখন হিট করার পরে অনেক ইউটিউবাররা বলতেছে এখানে যখন মার্কেট রেজিস্ট্যান্টে হিট করছে আপনি এখান থেকে সেল করার জন্য লাস্ট সাপোর্টের জন্য, কিন্তু এই আইডিয়াটা সম্পূর্ণ পরিমাণে ভুল। এখান থেকে আমরা এন্ট্রি নিলে দেখা যায় যে এরকম হবে, মার্কেট এখান থেকে আমরা সেলের দিকে যখন এন্ট্রি নেব তখন মার্কেট একটু ডাউনে আসবে, এসে পরে উপরে গিয়ে আমাদের এসএল হিট করে ফেলবে। অথবা সাপোর্ট থেকে আমরা যদি কোনো প্রকার এন্ট্রি নেই তখন দেখা গেছে আমরা এখান থেকে বাই করব, দেন মার্কেট কি করবে, এটারে ব্রেক করবে, দেন ব্রেক করে আমাদের হচ্ছে যে এসএল হিট করে ফেলবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট যখন একটা সাপোর্ট বা হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক করবে, ফুফার একটা ব্রেক দিতে হবে। আপনি ফুফার ব্রেক তখনই বুঝতে পারবেন যখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্টের উপরে বা নিচে যখন হচ্ছে যে ফুলফিল 2টা ক্যান্ডেল ক্লোজ দিবে, তখন আপনি বুঝতে হবে যে এটা একটা ফুফার ব্রেকআউট মার্কেট দিয়েছে। এখন এখান থেকে মার্কেট এটা ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে পুনরায় সে আবার উপরে হিট করলো। এখন উপরে হিট করার পরে দেন এখান থেকে আমরা হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। এখন এখান থেকে আমরা সেলে নেওয়া এন্ট্রি নেওয়ার কারণটা হচ্ছে যে মার্কেট এখানে যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টটারে ফুফার ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পরে পুনরায় আবার সে
সেম লেভেলে রিটেস্টের জন্য গিয়েছে, মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সে রিটেস্টের জন্য গিয়েছে। এখন রেজিস্ট্যান্সে রিটেস্টের জন্য যাওয়ার পরে দেন এখানে আমাদের এক্সট্রা আরো কিছু কনফার্মেশন নিতে হবে। ওই কনফার্মেশনটা কি? ওইটা হচ্ছে যে একটা ইনগলফ ক্যান্ডেল আমাদের দেখতে হবে। এখন ইনগলফ ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আপনারা বেশ এরকম সবাই জানেন, তারপরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করেন যে এখানে মার্কেট হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এখন গ্রিন ক্যান্ডেলটা দেওয়ার পরে দেন মার্কেট পরবর্তীতে আবার একটা রেড ক্যান্ডেল দিয়েছে। রেড ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াসলি যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটারে মার্কেট ঢেকে দিয়েছে। তার মানে এখানে মার্কেট মূলত একটা ইনগলফ দিয়েছে। এখন ইনগলফ দিলেই আমরা সরাসরি এন্ট্রি নেব না, এখানে আমাদের আরো একটু বিষয় দেখতে হবে। সেটা হচ্ছে যে এখানে ইনগলফের যে গ্যাপ আছে এই গ্যাপ যদি 3 নাম্বার ক্যান্ডেল দিয়ে যদি এই গ্যাপটাকে পূরণ করে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। এখান থেকে বিষয়টা এরকম হবে যে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হবে, পুনরায় আবার সে রিজেকশনে যাবে। রিজেকশনে যাওয়ার পর এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে রিজেকশন নেবে। যখন মার্কেটে এই গ্যাপটা পূরণ করতে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য এন্ট্রি করব। তখন আমাদের এই এন্ট্রিটা প্রপারলি হবে, দেন এটা থেকে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। এটা গেল হচ্ছে যে আমাদের সেল সেটআপ। দেন আমরা যদি বাই সেটআপ নেই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে সরাসরি হচ্ছে উপরে যাবে। যাওয়ার পর যদি সেটা ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে আসে, রিটেস্টে আসার পর যদি মার্কেট এখানে কোন একটা ইনগলফ ক্যান্ডেল দেয় তখন আমরা এখানে অপেক্ষা করব। মার্কেট যদি এই গ্যাপটা পূরণ করতে আসে তখন আমরা এখান থেকে পরবর্তীতে বাইরের জন্য এন্ট্রি করব। দেন আমাদের এসএল থাকবে হচ্ছে যে এখানে যেই রেজিস্ট্যান্স লেভেলটা আছে দেন এটা তো যখন ব্রেক করে দিয়েছে তখন এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। তার মানে এই সাপোর্ট লেভেলের নিচে হচ্ছে যে আমাদের এসএল দেব। দেখা যাবে যে পরবর্তীতে মার্কেট আমাদেরকে প্রফিট দিয়েছে, কিন্তু মার্কেট যত সময় পর্যন্ত এই সার্কেলটার ভিতরে থাকবে তত সময় পর্যন্ত আমরা কোনো প্রকার এন্ট্রি করব না। কারণ হচ্ছে যে এখান থেকে মার্কেট এরকম হয়েই হচ্ছে যে আমাদের এসএল গুলা হিট করবে। আমরা কোনো প্রকার র্যান্ডমলি ট্রেড করব না। সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে যে লেভেলটা থাকবে এই লেভেলে আমরা কোনো এন্ট্রি করব না। মার্কেট ব্রেক করবে, পুনরায় আবার রিটেস্টে যাবে সেম লেভেলে। রিটেস্টে যাওয়ার পরে যদি এখানে হচ্ছে যে কোনো ইনগলফ ক্যান্ডেল দেয় তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেল করব। বা হচ্ছে যে রেজিস্ট্যান্স ব্রেক করবে, সাপোর্ট তৈরি করবে, সাপোর্টে এসে মার্কেট যখন এই লেভেলে হচ্ছে যে ইনগলফ দেবে, ইনগলফের গ্যাপ যখন মার্কেট পূরণ করবে তখন আমরা এখান থেকে বাইরের জন্য সেটআপ নেব। তো চলুন আমরা দেখে আসি যে এই লেভেলটা বা এই স্ট্যাটার যেটা মার্কেটে কতটুকু কাজ করে। তো আমি প্রথমে আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা দেখেন, আমি এখানে মূলত আগে থেকে এটা ড্র করে নিয়েছি। মার্কেট যদি এই লেভেলে আসে দেন এখান থেকে আমরা সেল করব না, বা এখানেও যদি মার্কেট আসে আমরা এখান থেকে সেল করব না। পরবর্তীতে আবার এখানে আসছে তাও আমরা সেল করব না। এখন আমাদের প্রপার এন্ট্রি কোথায় হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখান থেকে সরাসরি মার্কেট হচ্ছে যে ব্রেক করে দিয়েছে। এখানে যেই রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে পুনরায় সেই রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট তৈরি করছে। সাপোর্ট তৈরি করে দেন এখানে ইনগলফ দিয়েছে। দেন পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে যে বাই করব। দেন নিচের যে জুন আছে এই জুনে বা হচ্ছে যে ইনগলফের যে লাস্ট লো আছে আমরা এই লোতে হচ্ছে যে আমাদের এক্সেল দেব। আর টিপি দেব হচ্ছে যে আমাদের প্রথম যে টিপি থাকবে এটা হচ্ছে যে প্রিভিয়াসলি যে হাই মার্কেট তৈরি করবে আমাদের ওই হাইতে হচ্ছে যে আমাদের প্রথম টিপি থাকবে। আর যদি আমরা সেলের ক্ষেত্রে দেখি দেন এখান থেকে মার্কেট সরাসরি ডাউনে আসবে, পুনরায় আবার সেম লেভেলে রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে এখানে যদি ইনগলফ দেয় তখন আমরা সেলের দিকে ফোকাস করব। দেন আমাদের অবশ্যই ইনগলফ ক্যান্ডেলের কনফার্মেশন নিতে হবে। তো আশা করি এই ডায়াগ্রাম থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে যে ট্রেডিং ভিউ চার্টে। ট্রেডিং ভিউ চার্টে গিয়ে তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তো চলে আসলাম হচ্ছে যে ট্রেডিং ভিউ চার্টে। এখন ট্রেডিং ভিউ চার্টে আসার পরে আমাদের এখানে দেখতে হবে যে মার্কেট কোন জায়গায় স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স মার্কেট তৈরি করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই লেভেলটা মার্কেটের খুবই স্ট্রং। এটা হচ্ছে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল বা খুবই স্ট্রং একটা জোন। এটা হচ্ছে যে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে একটা টাচ করলো, দেন মার্কেট এখানেও টাচ করছে। তো সেক্ষেত্রে মার্কেট এখানেও টাচ করছে, তার মানে এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তো এখানেও আমাদের একটা এন্ট্রি আছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আমরা আগে আরো একটা সাপোর্ট লেভেল ড্র করে নিই। এখন দেখেন এখান থেকে মার্কেট কি করছে, এটা মূলত একটা সাপোর্ট লেভেল। এখন দেখেন এখান থেকে এই একটা টাচ, দেন এই একটা টাচ করলো, পরবর্তীতে আবার মার্কেট এখানেও টাচ করছে, দেন এটা মার্কেট ব্রেক করছে, দেন এই যে ব্রেকটা করছে এই ব্রেকটা
ফুফার হয়েছে কিনা, আমরা আগে ওইটা দেখতে হবে। মার্কেট যখন ফুফার একটা ব্রেক ডাউন দেবে তখন আপনি বুঝতে হবে যে মার্কেটের যখন ব্রেক দেবে, ব্রেক হওয়ার পরে আপনার দুইটা ক্যান্ডেল ওই ব্রেকের নিচে হতে হবে। মানে বিষয়টা এরকম যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি মার্কেট ব্রেক করে, ব্রেক করার পরে যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে উপরের দিকে দুইটা ক্যান্ডেল ফুফারলি ক্লোজ দিতে হবে, আর নিচে যদি ব্রেক করে দুইটা ক্যান্ডেল ফুফারলি নিচে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় তখন আপনি বুঝতে হবে যে এটা মূলত একটা স্ট্রং ব্রেকআউট। এখন দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে মার্কেট এখানে কোনো স্ট্রংলি ব্রেকআউট দেয়নি। আমরা যে জোনটা ড্র করছি ওই জোনের ভিতরেই মার্কেট আছে। উপরে যদি আমরা দেখি তাহলে দেখেন এখানেও মার্কেট স্ট্রংলি কোনো ব্রেক দেয়নি। মার্কেট স্ট্রংলি ব্রেক দিয়েছে হচ্ছে যে এই লেভেলে মার্কেট ব্রেক দিয়েছে, দুইটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, পুনরায় সে রিটেস্ট আসছে, তারপর এখান থেকে আবার পরবর্তীতে আপের জন্য চলে গেছে। তারপরে দেখেন এখানে যে জোনটা আছে এটা কি করছে, মার্কেট ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পরে স্ট্রংলি একটা ক্যান্ডেল ক্লোজ দিছে, দেওয়ার পর সে পুনরায় আবার হচ্ছে যে একটা ইনগলফ তৈরি করছে, তৈরি করে দেন সেম লেভেল বা হচ্ছে যে এখানে যে সাপোর্টটা ছিল এটা ব্রেক করে রেজিস্ট্যান্স তৈরি করে দেন এখানে এই জোনে হিট করছে। হিট করার পরে সরাসরি মার্কেট ডাউনের দিকে চলে আসছে। দেখেন এখান থেকে মার্কেট অনেক ডাউনে চলে আসছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের একটা সাপোর্ট বা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্সে এন্ট্রি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে যে মানে মার্কেট হতে হবে সাইডওয়ে টেন। দেন সাইডওয়ে টেন হলে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করব। ড্র করার পরে মার্কেট যদি হচ্ছে যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ব্রেক করে, ব্রেক করার পরে পুনরায় যদি সেম লেভেলে কারেকশনের জন্য যায় তখন আমরা ওখান থেকে সেলের জন্য এন্ট্রি করব। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করছি। এখানে দেখেন মার্কেট এখান থেকে সরাসরি হচ্ছে যে ব্রেক করছে, মানে হচ্ছে যে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল এটারে মূলত রেজিস্ট্যান্স তৈরি করছে, পুনরায় আবার সেম লেভেলে রিটেস্টের জন্য গিয়েছে, এখানে হচ্ছে যে ইনগলফ দিয়েছে, দেন ইনগলফ দিয়ে সরাসরি মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এখন যদি উপরের দিকে দেখি তাহলে দেখেন এখানে মার্কেট ব্রেক দিয়েছে, দুইটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তার মানে হচ্ছে যেটা ফুফার ব্রেক। পরবর্তীতে মার্কেট সেম লেভেল আবার রিটেস্টের জন্য আসছে, এখান থেকে রিটেস্টে আসছে, এখান থেকে আমরা এন্ট্রি নেব। দেন হচ্ছে যে মার্কেট আমাদের এখানে অনেক প্রফিট দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এভাবেই হচ্ছে যে ট্রেড করতে হবে। যদি আপনি এই লেভেলে, অনেক ট্রেডাররা বলে যে এখানে যে সাপোর্ট লেভেল আছে বা রেজিস্ট্যান্স লেভেল আছে যদি এখানে উপরে টাচ করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে সেল করবেন, আর নিচে টাচ করলে আপনি এখান থেকে বাই করবেন। সাইডওয়ে মার্কেটে কখনোই ট্রেড হয় না, সাইডওয়ে মার্কেটে কখনোই ট্রেড হয় না, এইসব মার্কেটে কখনোই ট্রেড করা যায় না। যখন আপনার স্ট্রংলি মার্কেট ব্রেক দেবে, কোন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি মার্কেট ব্রেক দেয় তখন পুনরায় আবার যখন সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যখন মার্কেট কারেকশনে যাবে দেন ওখানে যদি ইনগলফ কোনো ক্যান্ডেল দেয় তখনই আপনি ওখান থেকে বাই সেল করার ট্রাই করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।